কিছুদিন আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেয়েছে। ফের একবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট দিল। খুশির খবর মহিলাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, রাজ্যে তথা গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে সেগুলোর মধ্যে নিঃসন্দেহে সর্বাধিক চর্চিত একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি। কথা মতো এ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রথমে এই প্রকল্পের আওতায় প্রত্যেক মাসে 500 টাকা করে ভাতা পেতেন সাধারণ ও জেনারেল কাস্টের মহিলারা। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা দেওয়া হতো 1000 টাকা করে। তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়েছে রাজ্য। বর্তমানে এই প্রকল্পের আওতায় মাসে 1000 টাকা করে পাচ্ছেন জেনারেল কাস্টের মহিলারা। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে 1200 টাকা করে। রাজ্যের বহু মহিলারা রয়েছেন যারা মাসের শুরুতে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকেন। 2026 সালে রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এই সময় দাঁড়িয়ে ফের একবার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়বে বলে মনে করছেন অনেকেই। লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর থেকেই শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ। আগামী দিনে সরকার এই প্রকল্পে 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলে জল্পনা। তবে যদি এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে বিধানসভা ভোটের আগেই সরকারের তরফে পদক্ষেপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।